খুব বেশি বিপদে আছেন, দেয়ালে পিঠ থেকে গেছে, পৃথিবীতে কোনো মানুষের কাছ থেকে সহায়তা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন, অসুবিধা নাই। এই তিনটা আমলকে আপনি নিজের জন্য বাধ্যতামূলক করেন, ইনশাআল্লাহ তাআলা হেফাজত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার যে কোনো বিপদ থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা নিজে পথ দেখায় দেন। এমন ভাবে পথ দেখাবেন সে কল্পনাও করবে না। এবং জীবনে বহুবার আমি আমলটা করে দেখেছি। কঠিন কঠিন বিপদে আল্লাহ তাআলা কিভাবে উদ্ধার করেছেন আমি নিজে অবাক হয়ে গেছি, সারপ্রাইজড হয়ে গেছি। কোন বিপদে পড়লে দোয়া ইউনুস খতম করে দোয়া করা যাবে কিনা? ভাই, দোয়া ইউনুস এটা যে কোনো বিপদে পড়াটা হাদিস এবং কোরআন উভয়টি দ্বারা প্রমাণিত। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়ার পর তিনি যে দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই বাক্যগুলো পড়ার পর এগুলো বলে বলে আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন, আল্লাহ তাআলা তার বিপদ উদ্ধার করেছেন। বিপদে পড়ার পর তিনি যেরকম উদ্ধার হয়েছেন এগুলো পড়ে আল্লাহ তাআলা কোরআনে এই দোয়ার উল্লেখ করে, এই বাক্যগুলোর উল্লেখ করে এরপরে বলেছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, একই ভাবে তাকে যেরকম এই বাক্যগুলো, এই জিকিরগুলোর মাধ্যমে আমি রক্ষা করেছি, হেফাজত করেছি ওই বিপদ থেকে, মাছের পেট থেকে, একই ভাবে আমি মুমিনদেরকেও রক্ষা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইউনুস ইবনে মাত্তা তিনি যে এই বাক্যগুলো দিয়ে আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধারের পথ খুঁজে পেয়েছেন, সেগুলো তোমরা পড়বে তোমাদের বিপদে আপদে। এজন্য বিপদ আপদ, বিশেষ করে কঠিন বিপদে আপনি যদি পড়ে যান তাহলে মুক্তি লাভের জন্য দোয়া ইউনুস বেশি বেশি পড়বেন। এর পাশাপাশি আরো দুটি আমলের কথা বলতে পারে, যেটা আমার জীবনে বহুবার আমল করে দেখেছি, আমি হাতে হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ। এক নম্বর হলো দোয়া ইউনুস, আরেকটা হলো ইস্তেগফার। এটাও হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে লাজিম বানায় নেয়। লাজিম বানায় মানে কি? মানে পড়তেই থাকে, থামে না। টয়লেটে গেছে তখন শুধু বন্ধ, খাচ্ছে তখন শুধু বন্ধ, ঘুমাচ্ছে তখন শুধু বন্ধ, আর সারাক্ষণ পড়তেই থাকে ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সাইয়্যিদুল ইস্তেগফার বা যে কোনো ইস্তেগফার, সবচেয়ে ছোট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা যে পড়তেই থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার যে কোনো বিপদ থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা নিজে পথ দেখায় দেন। এমন ভাবে পথ দেখাবেন সে কল্পনাও করবে না। এবং জীবনে বহুবার আমি আমলটা করে দেখেছি। কঠিন কঠিন বিপদে আল্লাহ তাআলা কিভাবে উদ্ধার করেছেন আমি নিজে অবাক হয়ে গেছি, সারপ্রাইজড হয়ে গেছি। নাম্বার 3, দুরুদ। দুরুদের ক্ষেত্রেও হাদিসে একই কথা বলা আছে, যে ব্যক্তি দুরুদ বেশি বেশি পড়বে ওই ব্যক্তির সমস্ত পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য এই দুরুদ যথেষ্ট হয়ে যাবে। তাহলে 3টা আমলের কথা বললাম, দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আরেকটা হলো ইস্তেগফার বেশি বেশি, আরেকটা হলো দুরুদ। খুব বেশি বিপদে আছেন, দেয়ালে পিঠ থেকে গেছে, পৃথিবীতে কোনো মানুষের কাছ থেকে সহায়তা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন, অসুবিধা নাই। এই 3টা আমলকে আপনি নিজের জন্য বাধ্যতামূলক করেন, ইনশাআল্লাহ তাআলা হেফাজত করবেন। তবে দোয়া ইউনুসের আমলের উপকারিতা পাওয়ার জন্য সেটা বিশেষ কোনো সংখ্যক বার পড়তে হবে কিনা, এই ব্যাপারে কোনো হাদিস থেকে কোনো সংখ্যার, বিশেষ কোনো সংখ্যার কথা উল্লেখ নাই। যত বেশি সম্ভব পড়বেন। দুনিয়াবি কোনো বিষয় হাসিলের জন্য অভিজ্ঞতার আলোকে, রুকিয়া হিসাবে, ঝাড়ফুঁক হিসাবে, বা দুনিয়ার কোনো কাজে আল্লাহর কাছে প্রার্থনার অংশ হিসাবে তাজরিবা দ্বারা অনেক আমল, যেমন ঝাড়ফুঁকের মধ্যে যেরকম, রুকিয়ার মধ্যে যেরকম বিভিন্ন আমল, আয়াত, হাদিস সংখ্যা ঠিক করে আপনার ওলামা একরাম করে করে সেটা তাজরিবা পেয়েছেন, ওই আলোকে করা যায়, সেভাবে করা যেতে পারে। কিন্তু সওয়াবের আশা যদি হয় যে এত সংখ্যক বার পড়লে এটা হবে, তাহলে সেটা হাদিস দ্বারা প্রমাণিত না। আর মৃত ব্যক্তির জন্য যদি হয় তাহলে তো সেক্ষেত্রে আরো এটাকে সংখ্যা ঠিক করে করার কোনো গ্রহণযোগ্যতা নাই। কারণ সংখ্যা যদি হাদিস এবং কোরআনে উল্লেখ না থাকে, আমরা কেউ সংখ্যা বসায় দেওয়ার অধিকার আমাদের নাই। বিশেষ করে মুর্দার জন্য যে খতমের সিস্টেম আমাদের দেশে প্রচলিত আছে, এই সিস্টেম বেদাত, এবং এতে কোনোভাবেই মুর্দার কোনো উপকার হবে না। যেই বেচারা পড়াবে তার আমসালা দুইটাই যাবে। কয়েকদিন আগে দালম দেওবন থেকে ফতোয়া বের হয়েছে বিষয়, বিশেষ করে কোরআনে কারীমের খতম করানো হয় যে সে বিষয়ে। তো এই জন্য মুর্দার জন্য দোয়া করে বা তার জন্য খতমের অ্যারেঞ্জ করে মুর্দার কোনো উপকারে, বিশেষ করে টাকা দিয়ে, টাকা নিয়ে যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে কোনো উপকারে আসবে না, বরং সেটা নাজায়েজ এবং গুনাহের কথা। বাকি হ্যাঁ, মুর্দার জন্য আমরা দোয়া করব এবং তাদের জন্য অবশ্যই কোরআনে কারীম তেলাওয়াত সহ আরো যে সমস্ত আমলগুলো করা যেতে পারে সেগুলো করব, কিন্তু টাকা দিয়ে নয়। মৃত বাবা মায়ের নামে কোরবানি দেওয়ার বিধান কি? মৃত বাবা মায়ের নামে কোরবানি দেওয়া যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম তার পূর্বের এবং পরবর্তী আগত উম্মতের পক্ষ থেকে কোরবানি করেছেন, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে তিনিও করেছেন। তো এই জন্য
মৃত মা বাবার নামে বা মৃত ব্যক্তিদের তরফ থেকে কোরবানি করা যাবে। বর্তমানে বিয়েগুলোতে মেয়ে পক্ষের উপর ওলিমা অনুষ্ঠানের নামে যে চাপ দেয়া হয় সেটা কি আদৌ উচিত? বিস্তারিত জানালে উপকৃত হব। ওলিমা তো মেয়েরা করবে না, ওলিমা তো ছেলে করাবে। সাধারণত মেয়ে পক্ষ যেটা করে আমাদের দেশে সেটাকে কি বলে? সেটাকে বউ ভাত নাকি বলে? যাই হোক, কি নাম দা জানি না, না বরযাত্রী বলে। যদি বরযাত্রী বলে তো আমি বলি এটা হলো বদযাত্রী। কেন বদযাত্রী? কারণ হলো বিবাহকে কেন্দ্র করে শরীয়ত একটা খাবারের ব্যবস্থা রেখেছে, সেটা হলো ছেলের পক্ষ খাওয়াবে, মেয়ে পক্ষ কি দুঃখে খাওয়াবে। মেয়ের বাবা সারা জীবন ছোটবেলা থেকে মেয়েটাকে এত বড় করে তুলছে, এরপরে আস্ত মেয়েটাকে তুলে দিছে সারা জীবনের জন্য। এই বেচারা দুঃখে কান্নাকাটি করতে করতে শেষ, সে আবার কি দুঃখে খাওয়াবে? আপনি আস্ত একটা মানুষ তুলে নিয়ে আসছেন কোনো পয়সা কড়ি ছাড়া, একরকম উল্টা বরং আরো বিভিন্ন নামে বেনামে যৌতুকের নামে বিভিন্নভাবে বহুত কিছু আদায় করছেন হয়তো, বা করেন নাই, কিন্তু একটা আস্ত মানুষ তুলে নিয়ে আসছেন। এই মানুষটাকে ছোটবেলা থেকে তিল তিল করে গড়ে তুলছে তার বাপ মা। খুশির চোটে আপনি এরকম একটা নেয়ামত পেয়ে গেছেন, এই জন্য সবাইকে খাওয়াবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউলিম ওয়ালা বিশাত, ছাগল দেওয়া হলেও কি অলিমা করো। একজন সাহাবীকে বলেছেন এটা পুরুষ করবে। বিবাহকে কেন্দ্র করে মেয়ের পক্ষের কাছ থেকে কোনো খাবারের অনুষ্ঠানের আয়োজন করতে বাধ্য করা আমাদের সমাজে এখন বাধ্য করার মতোই হয় বলা যেতে পারে। এটা কোনো অবস্থাতে জায়েজ না, এটা জুলুম। এই নাজায়েজ কাজটি ঘরে ঘরে জনে জনে আমরা করি, বিশেষ করে যুবক যারা আছেন। এটা বললেও মুসিবত, মুরব্বীরা বলবে যে বিয়ের আগে থেকেই শ্বশুরবাড়ির পক্ষে কথা বলা শুরু করছে, মুসিবত হবে। কিন্তু তারপর আমাদেরকে করতে হবে। মেয়ের বাবার বাড়িতে কোনো খাবার নাই, আপনারা দু চারজন গেছেন বিয়ের সাক্ষী টাকি হিসেবে বা কোনো কারণে, সেটা ভিন্ন কথা, মেহমান নাওয়াজি করবে। কিন্তু 200 মানুষ 300 মানুষ মেয়ের বাবার বাড়িতে যে খায় এবং সেটার জন্য আবার দর কষাকষিও করে, আছে না নাই? আল্লাহর জমিনে যদি বেহায়ার কোনো প্রতিযোগিতা হয়, অর্থাৎ নির্লজ্জদের যদি কোনো কম্পিটিশন হয়, আমার মনে হয় এই মেয়ের বাবার বাড়িতে কত মানুষ যাবে এটা নিয়ে বার্গেনিং করে যারা যায়, এরা বেহায়ার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবে। মানুষ এত নির্লজ্জ হয়, খানার এত টান। একসময় মানুষের টান ছিল, এখন মানুষের খানা এত টান আছে। 250, 300, 200, 500 কতজন না, আমাদের এর কম হবে না, এর বেশি হবে। এগুলো জায়েজ না ভাই, এগুলো জুলুম। মেয়ের বাপের কাছ থেকে কোনো খাওয়া আদায় করা জায়েজ নয়। সামান্য 2-4 জন গেলে যেটা সহনীয় পর্যায়ে থাকে সেটা ভিন্ন কথা, মেহমানদারি করবেন তিনি। এরপর প্রশ্ন হলো, মৃত ব্যক্তির লাশ দেখে বা কবর দিয়ে এসে অনেকে গোসল করা আবশ্যক মনে করেন, শরীয়তের বিধান কি? মৃত ব্যক্তির লাশকে গোসল যিনি দিবেন, গোসল দেওয়ানোর পর তিনি গোসল করবেন, এই মর্মে একটা হাদিস আছে, হাদিস বিশুদ্ধ। তবে সেটা ফরজ নয়। সমস্ত ফোকায়ে কেরাম এটাকে মুস্তাহাব পর্যায়ে রেখেছেন, ফরজ বা ওয়াজিব কেউ বলেন নাই। মুর্দাকে গোসল দিয়েছেন, কোনো নাপাক যদি লাগে তো যে জায়গায় লেগেছে সেই জায়গায় আপনি ধুয়ে ফেললেন, তাতে হয়ে যাবে। আপনি গোসল করা ছাড়া যদি বাড়িতে উঠেন কোনো অসুবিধা নাই, এটাকে আবশ্যক মনে করার কোনো কারণ নাই। তবে গোসল করে উঠাটা উত্তম, ভালো। নামাজের মধ্যে ভুলে চতুর্থ রাকাত শেষে পঞ্চম রাকাত দাঁড়িয়ে গেলে কি করব? চতুর্থ রাকাতে যদি রাকাত শেষে সালাম না দিয়ে যদি আপনি পঞ্চম রাকাতের জন্য দাঁড়িয়ে যান, আর নামাজটা যদি ফরজ হয়, তাহলে যে অবস্থা আছেন এই অবস্থা আবার বসে যাবেন, বসে সেজদা সহ দিবেন, নামাজ হয়ে যাবে। আর নামাজটা যদি নফল বা সুন্নাত হয় তাহলে দাঁড়িয়ে গিয়ে থাকলে আর বসবেন না, সাথে আরো 1 রাকাত পড়বেন, পড়ে শেষে সেজদা সহ দিবেন, 6 রাকাত হয়ে যাবে।